আবার সূরা ইয়াসিনে যান, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আলিফ লাম মিম, এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত, আয়াতে মুতাশাবিহ এর অন্তর্ভুক্ত। এগুলোর কোন অর্থ পৃথিবীর কারো কাছে, কথা বলেন, এগুলোর কোন অর্থ পৃথিবীর কোন মুফাসসিরের কাছে? এগুলোর অর্থ আছে আরশ আজিমের যিনি মালিক, যিনি কোরআন কারীম নাজিল করেছেন তার কাছে, আর যার কাছে নাজিল হয়েছে তার কাছে। চিল্লে এখন ঠিক কিনা? দেখেন, মাকরুশান নামে একটা সূরা আল্লাহ দান করলেন, আর এই সূরার শুরুতে একটা হুরুফে মুকাত্তাআত দিলেন। এই শব্দগুলো কোরআন কারীমের বিভিন্ন সূরার শুরুতে আছে নাকি নাই? মুফাসসিরিন কেরাম বলেন, পৃথিবীবাসী শোনো, কোরআন কারীমের যতগুলো সূরা আছে, যেই সূরাগুলোর ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই হুরুফে মুকাত্তাআত নাজিল করেছেন, বুঝতে হবে এই হুরুফে মুকাত্তাআত তোমাকে ইশারা করছে এই সূরার মধ্যে দুইটা বিষয়ের যে কোনো একটা বিষয় আমার আল্লাহ তোমাকে মেসেজ করছে। সুবহানাল্লাহ। যেখানে দেখবেন আলিফ লাম মিম, ইয়াসিন, নুন, কাফ, তাহা, আলিফ লাম মিম সাদ, কাফ হা ইয়া আইন সাদ, আছে না নাই? বুঝতে হবে এর পরক্ষণেই দুইটা বিষয়ের যে কোনো একটা বিষয় আল্লাহ আপনাকে অবগত করতে চাচ্ছে। মুফাসসিরিন কেরাম বলছেন, কোন সূরার শুরুতে হুরুফে মুকাত্তাআত যদি আসে, হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তার কিতাব কালামুল্লাহ সম্পর্কে বক্তব্য রাখবেন, অথবা তাওহীদ সম্পর্কে বক্তব্য রাখবেন। সুবহানাল্লাহ বলেন। কথা কি বোঝা যাচ্ছে? কোন সূরার শুরুতে যদি হরফে মুকাত্তাআত থাকে, কয়টা জিনিস থাকতে পারে? হয়তো কোরআনের কথা থাকবে, নয়তো তাওহীদের কথা থাকবে। আমরা একটু হুরুফে মুকাত্তাআতের কয়েকটা সূরা দেখি। কোরআন কারীমের প্রথম সূরা সূরাতুল বাকারার মধ্যে হুরুফে মুকাত্তাআত আলিফ লাম মিম আছে না নাই? দেখেন তো তারপর আল্লাহ কি বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। আলিফ লাম মিম আসছে, যালিকাল কিতাব, সঙ্গে সঙ্গে কিতাবের কথা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তারপরে সূরা আলে ইমরানে যান, আল্লাহ বলছেন আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। তার মানে তাওহীদের কথা আছে না নাই? সেখানে হুরুফে মুকাত্তাআত এসেছে, সঙ্গে সঙ্গে কোরআনের কথা আছে না নাই? আবার আপনি যদি সূরা তাহার দিকে তাকান, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। কোরআনের কথা আছে না নাই? তার মানে মুফাসসিরিন বলছেন হুরুফে মুকাত্তাআত কোন সূরার শুরুতে আসলেই বুঝতে হবে হয়তো কিতাবুল্লাহর কথা থাকবে, নয়তো তাওহীদের। ঠিক তেমনি ভাবে যে